পারে ম্যানহোলের মধ্যে ফেলে দিছে। আমাদের দুইটা বোনকে লাঠি দিয়ে পিটায়ে তাদেরকে হসপিটালে পাঠাইছে। তারা আক্রমণ করার সাহস পেয়েছে, তার মানে পুলিশের সংস্কার হয়নি। বিগত 5 থেকে 6 মাসের ওপর ইউআইইউর এই ইস্যুটা নিয়ে ইউজিসি বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে, শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। তারপরও এই ইস্যুটার কোনো এখনো পর্যন্ত সমাধান হলো না। আমাদের ইউআইইউর 25 জন ভাই বোনকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। সেই ইস্যু থেকে আমরা সব প্রাইভেট ইউনিভার্সিটি আজকে তাদের এই প্রতিবাদের দাবিতে আমরা এই জায়গায় অবস্থান করি। আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম, কিন্তু এখানে এই আওয়ামী স্বৈরাচারের দোসররা এইভাবে আমাদের উপর আজকে লাঠি চার্জ করলো, আমাকে বুট দিয়ে পাড়ায় ম্যানহোলের মধ্যে ফেলে দিছে। আমাদের দুইটা বোনকে লাঠি দিয়ে পিটায়ে তাদেরকে হসপিটালে পাঠাইছে। আজকে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি এই জুলাই আগস্টে রক্ত দিয়েছি, আমরা তো কোনো প্রতিদান চাইনি ভাই, তাহলে আমরা কেন জুলাই এইভাবে রক্ত দিয়ে শহীদ হলাম? আজকে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ওপর আবার 10 মাস পরে কেন আমাদের উপরে আবার রক্তপাত ঘটানো হলো? এই পুলিশ প্রশাসনের কেন এখনো সংস্কার হলো না? কেন সংস্কার হলো না? এই স্বৈরাচার পুলিশ প্রশাসন তারা এই ইউনাইটেডের এরা তো দালাল, আওয়ামী দালাল। এরা 5-6 মাসে এই ইস্যুটার সমাধান করতে পারে নাই। আমরা তাদের প্রতিহত করছে না ভাই, এই ইস্যু নিয়ে আমরা 5-6 মাস করছি যে এই ইউনাইটেড গ্রুপের এই অধ্যত্বপূর্ণ আচরণের পিছনে বর্তমান যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা যে স্বৈরাচারের দালালরা আছে, তারা এই ইস্যুটাকে বড় করে সরকারকে চাপে ফেলতে যাচ্ছে। এবং আমাদের এই সরকার যারা সংস্কার দেখাচ্ছে, কিন্তু আমরা কার্যকরী সংস্কার দেখতে পাচ্ছি না। যদি পুলিশের মধ্যে সংস্কার হতো তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি যারা আন্দোলনের বিরাট বড় স্টেক হোল্ডার, এই সম্মিলিত প্রাইভেটের শিক্ষার্থীদের উপর তারা আন্দোলন আক্রমণ করার সাহস পেত না। তারা আক্রমণ করার সাহস পেয়েছে, তার মানে পুলিশের সংস্কার হয়নি। পুলিশের সহযোগী সংস্কার কোনোভাবে হয়নি। আমি ইউএ এর স্টুডেন্ট না, কিন্তু ইউএ এর পক্ষ হয়ে আজকে আমরা সমগ্র প্রাইভেট ইউনিভার্সিটি এসেছি। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শুধু ইউনাইটেড ইউনিভার্সিটি না, সকল ইউনিভার্সিটির মধ্যেই স্বৈরাচার ঘাপটি মেরে আছে, স্বৈরাচারের দালালরা রয়েছে।